বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মিন্নি সহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার বাকি ৪ আসামি খালাস দেওয়া হয়েছে। বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ৫ আসামি হলেন রাকিবুল হাসান, রিফাত ফরাজি, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাত, রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয় ও মোহাম্মদ হাসান। আর খালাস পেয়েছেন রবিউল ইসলাম, মোহাম্মদ সাগর, কামরুল ইসলাম সাইয়ুব ও মোহাম্মদ মুসা পলাতক আছেন। রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা সহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচার কাজ গত ১৬ সেপ্টেম্বর শেষ হয়। সেদিন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান মামলার রায় ঘোষণার জন্য ৩০ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন। রায় ঘিরে সকাল থেকেই আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। আজ সকাল ৭টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সদস্যদের নিরাপত্তায় আদালত ভবনে আসেন মামলার বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। বিচার প্রার্থী ও আইনজীবীদের তল্লাশি করে আদালত ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। রায় ঘিরে মঙ্গলবার রাত থেকেই বরগুনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক দৃষ্টি রাখছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ডিবি টহল জোরদার করা হয়েছে। সকালে সরেজমিনে দেখা যায় রায়কে কেন্দ্র করে ৪টি স্থানে পুলিশি তল্লাশি চৌকি বসানো হয়েছে। স্থানগুলো হলো বরগুনা মহিলা কলেজ, জেলা প্রশাসকের কার্যালয়ে, হাসপাতাল সড়ক ও সার্কিট হাউস সড়ক। তল্লাশি চৌকে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা সন্দেহজনক যানবাহন তল্লাশির পাশাপাশি জনসাধারণের গতিবিধির উপর নজর রাখছেন। গত বছর ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তার স্ত্রী আয়েশার সামনে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। তারপর তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেদিন বিকালে তিনি মারা যান। পরের দিন ২৭ জুন রিফাতের বাবা আব্দুল হালিম শরীফ বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এই মামলায় প্রধান সাক্ষী করা হয় আয়েশাকে। পরে অভিযোগপত্র ৭ নম্বর আসামি হিসেবে নাম আসে তার। গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে ৭৬ জন সাক্ষ্য দেন। নিউজটি প্রথম আলো পত্রিকা থেকে নেওয়া হয়েছে।